আসসালামু আলাইকুম সবাইকে। আজকে হচ্ছে আমরা এসএসসি এর ফিজিক্সের চতুর্থ অধ্যায় নিয়ে আলোচনা করব। তো এই চ্যাপ্টার অনেকের কাছে অনেক বেশি কমপ্লেক্স মনে হয়, অনেক বেশি কঠিন মনে হয়, জটিল মনে হয়। তো আজকে তোমরা কিছুক্ষণ সময় আমার সাথে দাও, ইনশাল্লাহ এই চ্যাপ্টারে কোনো কনফিউশন থাকবে না। এই চ্যাপ্টার তোমার কাছে সহজ মনে হবে। আজকের পর থেকে এই চ্যাপ্টারে কোনো ঝামেলা হবে না ইনশাল্লাহ। তোমার আমার চতুর্থ অধ্যায় হচ্ছে আমার কাজ, ক্ষমতা, শক্তি। এই চ্যাপ্টারকে আমরা তিনটা ভাগে ভাগ করে পড়ালেখা করব। প্রথমত হচ্ছে যে আমার এই যে কাজ, এইটা একটা টপিক। আমার ক্ষমতা, এইটা একটা টপিক। আমার যে শক্তি, এইটা একটা টপিক। আমরা এখন কাজ শুধুমাত্র কাজটুকু নিয়ে আমরা হচ্ছে আলোচনা করব। এখন কাজ বোঝার আগে কাজ জিনিসটা কি, এই জিনিসটা আমরা একটু বুঝি। আমার মেইনলি কাজ হচ্ছে এমন একটা জিনিস, ধরো কাজের ইংলিশ হচ্ছে আমার ওয়ার্ক, এটাকে ডাব্লিউ দ্বারা প্রকাশ করা হয়। এখন ডাব্লিউ সমান সমান কি, ফিজিক্সে আগে আমার সূত্র খুব বুঝতে হয়, জানতে হয়। ডাব্লিউ সমান সমান আমার মেইনলি হচ্ছে এফ এস। কেন এফ এস? তুমি যখন কোনো বস্তুকে তুমি বল প্রয়োগ করবা, বল প্রয়োগ করার সাথে সাথে ওই বস্তুটার যদি বলের দিকে সরণ ঘটে, তাইলে আমার কাজ হবে। বুঝছো? মানে আমি যদি কোনো একটা বস্তুকে বল প্রয়োগ করি এবং ওই বস্তুটার ওই বলের দিকে সরণ ঘটছে, তাইলে তার কাজ হয়েছে। আর যদি বলের দিকে সরণ না ঘটে, তাহলে তার কাজ হয় নাই। মেইনলি আমি যেটা তোমাকে বুঝাইতে চাইলাম, আমার ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস। এটা হচ্ছে আমার বল, এটা হচ্ছে আমার সরণ। তুমি ধরো এটা একটা ব্লক, এই ব্লকটাকে তুমি এই দিকে এফ বল প্রয়োগ করতেছ। এখন এই বস্তুটা যদি এই দিকে সরে আসে, এস মিটার সরণ ঘটে, ঠিক আছে? এস মিটার সরণ ঘটে, কোন দিকে সরণ ঘটছে একটু খেয়াল করো। আমার বলের দিকে, মোস্ট ইম্পর্টেন্ট বোঝার জিনিস, বলের দিকে সরণ ঘটতে হবে। আমার কি করতে হবে ভাইয়া? বলের দিকে সরণ ঘটতে হবে। আমি একটা বস্তুকে এফ বল প্রয়োগ করব এবং এই বস্তুটা যদি হচ্ছে আমার এই বলের দিকে এস মিটার সরণ ঘটে বা এস দূরত্ব অতিক্রম করে, তাইলে হচ্ছে আমার কাজ হবে। আর যদি বস্তুটার সরণ না ঘটে, তাহলে আমার কাজ হয় নাই। আমি যদি এই বোর্ডটাকে এই দিকে ঠেলতে থাকি বা বল প্রয়োগ করতে থাকি, কিন্তু আমার এই বোর্ডটা পিছনে গেল না বা সরে গেল না, আমার কোনো লাভ নাই, আমার এখানে কোনো কাজ হয় না, শুধু শুধু আমার শক্তি নষ্ট হয়েছে। ঠিক আছে? এইটা হচ্ছে আমার কাজের মেইন জিনিস। তাইলে আমি কাজের এই জায়গায় আমি সূত্র কি পাইলাম? ডাব্লিউ সমান, নোট করো, ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস, যেখানে এফ কি? বল। এখন আমরা থার্ড চ্যাপ্টারে বল সমান সমান কি পড়ছিলাম? এম এ, ভর গুণন ত্বরণ। আমরা এই জিনিসটা আমরা যদি এইখানে বসাই, এম এ ইন্টু এস, সমস্যা আছে? সমস্যা আছে? সমস্যা নাই। তাইলে এটাও হচ্ছে আমার একটা সূত্র। আবার এই যে এই ত্বরণ, এটা যদি হচ্ছে আমার পড়ন্ত বস্তু বা নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে হয়ে যায়, তখন আমরা এটাকে অভিকর্ষজ ত্বরণ লিখি, জি। এবং এই যে এস, এই জিনিসটাকে আমরা লিখি হচ্ছে এইচ। হ্যাঁ, মানে এম তো হচ্ছে আমার ধ্রুবক জিনিস, এটা তো চেঞ্জ হওয়ার কোনো কাহিনী নাই। পরন্ত বস্তু নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার এটা চেঞ্জ হয়ে জিতে পরিণত হবে, এসটা চেঞ্জ হয়ে এইচ এ পরিণত হবে, কারণ পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে আমার জিনিসটা উচ্চতা হয়ে যায়, হাইট। ওকে, তো এই যে মেইনলি আমার এইগুলা হচ্ছে আমার কাজের সূত্র। কাজের কি সূত্র? আমি আবার একটু ক্লিয়ার করি, আমার কাজ শুধুমাত্র তখনই হবে যখন আমি একটা বস্তুর উপর বল প্রয়োগ করব এবং এই বস্তুটা যদি তার বলের দিকে সরণ ঘটে, তাইলে আমার কাজ হবে, এছাড়া আমার কাজ হবে না। ক্লিয়ার হয়েছে কিনা? ঠিক আছে, আসো আরেকটা জিনিস একটু দেখি আমরা। ধরো
তুমি একটা বস্তুকে ধরো উপরের দিকে বল প্রয়োগ করতেছো, মানে তুমি এই বস্তুটাকে টেনে উঠাই দিছো থিটা কোণে। তুমি একটা বস্তুটাকে থিটা কোণে উপরে টেনে নিয়ে যাইতেছো, গেলা। তাইলে আসো, আমার এই বস্তুটা তুমি যেখানে ছিলা এখান থেকে যদি আমি একটু টানি, একটা লম্ব হইলো, এইটা হচ্ছে আমার 90 ডিগ্রি সমকোণ। খেয়াল করো, আমার এই যে এই দিকটা তুমি এই দিকে বল প্রয়োগ করতেছো, এই দিকটা তুমি কি করতেছো, বল প্রয়োগ করতেছো এফ। এবং আমার এই বলের দিকটা কোন দিকে দেখো তো, তুমি যদি এই দিক এইখানে আসছো, এই দিকে হচ্ছে আমার দিকটা না, এই দিকটা আমার হচ্ছে আমার দিক না। হ্যাঁ, আমি বলটা প্রয়োগ করতেছি মানে আমি এইভাবে বল প্রয়োগ করতেছি, তাহলে আমার দিকটা হচ্ছে এই দিকে। এইটা যদি হচ্ছে আমার বলের দিক হয়, তাইলে খেয়াল করো, এটা যদি আমার সমকোণ ধরি এবং এটা থিটা, তাইলে আমার অতিভুজ ভাই হচ্ছে ভূমি, তাই না? তাইলে আমার যদি আমি লিখি, সরি মার্কার একটু প্রবলেম, আমার ভূমি বাই হচ্ছে অতিভুজ। এইটা আমরা কোন জায়গায় পড়ছিলাম? কস থিটা, হ্যাঁ, কস থিটা, কস থিটা। তো সেম জিনিস যদি এরকম কোনো কাহিনী ঘটে বা এরকম কোনো ঘটনা ঘটে, তখন আমার কাজের সূত্র কি? ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। আমি কি বুঝাইতে পারছি? জিনিসগুলো হচ্ছে আমার কাজের সূত্র মেইনলি এই তিনটা। ডাব্লিউ সমান সমান এফ ইন্টু এস, যেটা এফ হচ্ছে বল, এস হচ্ছে সরণ। এফ এর মান মানে এফ সমান সমান হচ্ছে আমরা আবার জানি এম এ, এইটাকে আমরা এইখানে বসাইছি এম এ এস, এটা একটা সূত্র। এবং আমি এর পরিবর্তে জি বসাইছি, এস এর পরিবর্তে এইচ বসাইছি। কেন? কারণ আমার পরন্ত নিক্ষিপ্ত বস্তুর ক্ষেত্রে যে ত্বরণটা থাকে সেটা হচ্ছে অভিকর্ষজ ত্বরণ হয়ে যায়, আর যে আমার এসটা থাকে সেটা হচ্ছে আমার কি হয়ে যায়, উচ্চতায় পরিণত হয়ে যায়, তাই তো? এই হচ্ছে আমার কাজের সূত্র। এবং আরেকটা আমি কি বুঝাইছি, যে তোমার ধরো এরকম কোনো ঘটনা ঘটলো যে তুমি উপরের দিকে কোনো একটা বস্তুকে টানতেছো, তো উপরের দিকে ধরো তুমি থিটা কোণে টানতেছো, আনুভূমিক ভূমির সাথে তুমি ধরো থিটা কোণে উপরে টানতেছো। এখন তুমি বল প্রয়োগ করতেছো এই দিকে, তাইলে তোমার বলের দিকে স্মরণ ঘটতেছে কোন দিকটা তোমার স্মরণ ঘটছে? এই দিকে তুমি যাচ্ছ, উপরে তো অবশ্যই যাচ্ছ, কিন্তু তোমার দূরত্বটা বাড়তেছে কি? তুমি ভূমি থেকে যদি দূরত্ব হিসাব করো, এই দিকে যাচ্ছে বলটা, এই দিকে যাচ্ছে, তাই তো? তাহলে বলের দিকে তোমার স্মরণ হইলো এইটা, তাহলে এইটা হচ্ছে আমার ভূমি, এটা হচ্ছে আমার অতিভুজ, যেই কারণে আমি কস থিটা শুধু এফএস এর সাথে লাগাই দিব, শেষ। বুঝাইতে পারছি? কখনো যদি দেখো যে তোমার বল তুমি উপরের দিকে ক্রিয়া করতেছো, বা যেভাবে তুমি বল উপরে টানতেছো এবং তোমার বলের দিকে স্মরণ ঘটতেছে ধরো উপরের দিকে, ধরো এই বরাবর তোমার স্মরণ ঘটলো, তখন তোমার হচ্ছে কি হবে, লম্ব বাই অতিভুজ। তখন এখানটার পরিবর্তে কি বসাবা? সাইন থিটা বসাবা। এই হচ্ছে সিম্পল জিনিস। কাজ থেকে তোমাদের সরাসরি কোশ্চেন দিবে, কোনো ঘুরায় পেঁচায় দেওয়ার কোনো সিস্টেম নাই। এই জায়গা থেকে গ নাম্বারের জন্য কোশ্চেন আসবে, 3 মার্কের কোশ্চেন আসবে, তোমাকে ডিরেক্ট বলে দিবে সবকিছু, উদ্দীপকে তোমাকে দেওয়া থাকবে, ডিরেক্ট বলবে কাজ বের করো। এখন তোমার সবার আগে সাইড নোট দিবা, এইভাবে সাইড নোট দিয়ে তুমি আগে লিখবা আমার কি কি দেওয়া আছে, এফ দেওয়া থাকলে এফ, এম দেওয়া থাকলে এম, এস দেওয়া থাকলে এস, মানে তোমার যা যা দেওয়া আছে তুমি এইভাবে সাইড নোট দিয়ে উঠাই দিলে তোমার কি কি সূত্র তুমি বসাইতে পারবা, এই জিনিসটা মাথায় আসবে। ক্লিয়ার করতে পারছি আমি? তাইলে আমার মেইনলি কাজের সূত্র হচ্ছে ধরো এই যে এইখানে একটা, এখানে তিনটা, এইখানে একটা, চারটা। এই চারটা সূত্র যদি তুমি মাথায় রাখো, কাজ নিয়ে আর কোনো মাথা ব্যথা নাই, কাজ শেষ। এখন ধরো কেন বলতেছে তোমার কাজ শেষ? এখন ওকে, এখন আসো আমরা যদি একটু সিম্পল একটা ম্যাথ দিয়ে আমরা চিন্তা করি। ধরো কথার কথা আমি তোমাকে বললাম যে হচ্ছে একটা বস্তু এম ভরের একটা বস্তু, ধরো 2 কেজি একটা বস্তু, ধরো 2 কেজি ভরের
2 কেজি ভরের একটা বস্তুকে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণে টেনে আনা হলো। ধরো কতটুকু টেনে আনছো, ধরো তুমি 10 মিটার টেনে নিয়ে আসছো। তোমাকে ডিরেক্ট কোয়েশ্চেন করবে কাজ বের করো। খেয়াল করো আমার এইখানে কি কি দেওয়া আছে, আমার এই জায়গায় ভর দেওয়া আছে 2 কেজি। আমার এখানে আর কি দেওয়া আছে, ত্বরণ দেওয়া আছে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। আমার এখানে কি দেওয়া আছে, আমার সরণও দেওয়া আছে 10 মিটার। আমরা কাজ সমান সমান কি জানি, এম এ এস। এম এর মান 2, এ এর মান 2, এস এর মান 10, 40 জুল। কাজের একক কি ভাইয়া, কাজের একক হচ্ছে আমার জুল। অথবা দেখো আমার ডাব্লিউ সমান সমান ছিল এফ ইন্টু এস। আমার এফ এর একক কি ছিল, নিউটন। এস দূরত্ব, এটার একক কি ছিল, মিটার। নিউটন মিটার হচ্ছে আমার কাজের একক, অথবা এটাকে আমরা জুল দ্বারা প্রকাশ করি, বা জুল আমরা বলতে পারি। একক নিয়ে কোনো মাথা ব্যথা আছে, একক নিয়ে তোমার কোনো মাথা ব্যথা নাই। এখন এসো, এই যে এই জিনিসটার কথা বললাম, এখানটার কি ঘটে, তোমাকে ডিরেক্ট বলবে যে হচ্ছে ধরো 10 নিউটন বলে তোমার হচ্ছে 2 মিটার, ধরো 10 মিটার, 10 নিউটন বলে একটা বস্তুকে 45 ডিগ্রি কোণে উপরে টানা হলে তার 2 মিটার সরণ ঘটে। কাজ কত, কি করবা, ডাব্লিউ সমান সমান এফ এস কস থিটা। তোমাকে কোণ দিয়ে দিবে মানে তুমি হচ্ছে কস থিটার সূত্র বসাবা, ঠিক আছে। তাইলে আমার এফ এর মান কত, এফ এর মান দিয়ে দিছে আমাকে 10 নিউটন, সরণ ঘটছে আমার 2 মিটার কস 45 ডিগ্রি। এটা ক্যালকুলেটরে করলে যেটা হবে সেটা হচ্ছে আমার অ্যান্সার। তো এই ছিল আমার কাজের টপিক, মানে কাজ থেকে তোমাদের একদম সিম্পল কোশ্চেন আসবে, কোনো কমপ্লেক্স জটিল কোনো কোশ্চেন তোমাদের আসবে না। তো এই যে আমি এতক্ষণ যা বুঝাইলাম, এইটা যদি একটু বুঝে থাকো তাহলে তোমার কাজ নিয়ে পরবর্তীতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ।